সবাই নিশ্চয়ই ভালো আছো। যাই হোক, তোমাদের যারা স্টুডেন্ট আছো তাদের নিশ্চয়ই প্র্যাকটিক্যাল এক্সাম কমপ্লিট। প্র্যাকটিক্যাল নিশ্চয়ই ভালো হয়েছে। আমি যে ভিডিওটা করেছিলাম দেখো, তার প্লাস 90% সঠিক। যে ফিটিং জব এসেছিল, ফিটিং জব এসেছে এবং ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে দুটো ইয়ারে ফিটিং জব এসেছে। ফিটিং জব এসেছে, যে কোশ্চেন দেখো আমি তোমাদেরকে দিয়েছিলাম ডেমো হিসাবে, দেখো ডাবডেল ফিটিং ফার্স্ট ইয়ারে দেখো চলে এসেছে। ঠিক ইভেন যে তোমাদের ওয়াইল্ডার ট্রেড ছিল, ওয়াইল্ডার ট্রেডেরও সেম একদম কমন পেয়ে গেছো। এবার পালা কিসের? এবার পালা সিবিটি এক্সামের জন্য। সিবিটি এক্সামে পাস করতেই হবে। প্র্যাকটিক্যালি বিরাট পেয়ে গেলাম, সিবিটিতে পেলাম না, ফেল করে গেলাম, তাহলে তো সাবলি হয়ে গেল। ঠিক, তাহলে সিবিটিতে কিভাবে পাস করবে? অবশ্য পরীক্ষায় পাস করার কোনো শর্টকাট নেই, কিন্তু তাও আমি তোমাদেরকে কিছু কোশ্চেন বলে দেবার জন্য আমি বলেছিলাম যে কিছু কোশ্চেন তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন হিসাবে দেব। অবশ্যই আমি মেনলি যেটা স্কোরিং সাবজেক্ট WCS, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, তার উপর বেস করে আমি কিছু কোশ্চেন আগেও আমি কিছু ক্লাস করিয়েছি এবং আমি এখন কিছু পার্টিকুলার ফার্স্ট ইয়ারের জন্য গোটা 40 থেকে 50টা কোশ্চেন আমি করিয়ে দেব। আশা রাখছি তার মধ্যে 90% কমন আসবে। 90% কমন মানে 6টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন 100% আসবে। আমি কখনোই 100% বলতে পারি না, তাও বলছি তোমরা যদি এই ক্লাসগুলো করে যাও, আমি 2 থেকে 3টি ক্লাসের মধ্যে কভার আপ করে দেবো। এক্সাম সম্ভবত জুন জুলাই আগস্টের ফার্স্ট উইক, মানে 7 তারিখের পরে দিক সম্ভবত, আমি ঠিক জানি না। আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই হবে আশা করি। আগস্টের ফার্স্ট উইক থেকে এবং সেকেন্ড উইক, থার্ড উইক পর্যন্ত এবং ফোর্থ উইকের রেজাল্ট, তাই তো এরকমই কিছু একটা রুটিন অ্যানাউন্সমেন্ট হয়েছিল। যাই হোক, আমি আর বাড়াচ্ছি না, কোশ্চেন চলে আসছি। ফার্স্ট কোশ্চেন কি হবে? ফার্স্ট কোশ্চেন দেখো, আমি আগে ক্লাসে করিয়েছি, সেটার উপর বেস করে দেখো কোশ্চেন গুলো হবে। কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য টু ক্লাসিফিকেশন। কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য টু ক্লাসিফিকেশন অফ সিস্টেম অফ ইউনিটস। ইউনিটস মানে কি জানো তো? ইউনিটস মানে হচ্ছে একক। ইউনিটস মানে কি? একক। একক সম্পর্কে আমি আগের ক্লাসে জানিয়েছি বা বলেছি। একক কি হচ্ছে? কোশ্চেন হচ্ছে হোয়াট আর দা ক্লাসিফিকেশন অফ সিস্টেম অফ ইউনিট। যে সিস্টেম অফ ইউনিট আছে, একক আছে, সেটাকে কত রকম ভাবে ভাগ করা যায়। ক্লাসিফিকেশন মানে কত ভাবে ভাগ করা যায়। আমরা জানি জেনারেলি 2 রকম ভাবে ভাগ করা যায়। কি? ফান্ডামেন্টাল আর ডিরাইভড। অ্যান্সার কি হবে? এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড। এটা হচ্ছে অ্যান্সার। তোমাদের সাধারণত কি অপশন বেস্ট, মানে A B C D 4টা অপশন থাকবে, তার মধ্যে যে কোনো একটা অপশনে এটা দেওয়া থাকবে। অবশ্যই তোমরা যদি কেউ না পারো কোনো কোশ্চেন, সেটা অবশ্যই মার্ক করে দিয়ে আসবে, কারণ কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমাদের কোনো অসুবিধা হবে না বা কোনো নাম্বার কাটা যাবে না। তোমরা যে কোনো একটাতে মার্ক করে আসবে, কখনো ব্ল্যাঙ্ক ছেড়ে আসবে না। এটা কি হলো? হোয়াট আর দ্য টু ক্লাসিফিকেশন অফ দ্য, মানে হোয়াট আর দ্য টু মানে লিখে দিয়ে যখন কোটা ক্লাসিফিকেশন আছে, 2টো ক্লাসিফিকেশন আছে, 2। তো সেই দুটো শুধু কি কি? ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভড, মৌলিক একক এবং লব্ধ একক। ঠিক, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি? 2 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট আর ফান্ডামেন্টাল ইউনিটস। এটা হচ্ছে 2 নম্বর। হোয়াট আর ফান্ডামেন্টাল হোয়াট আর ফান্ডামেন্টাল ইউনিটস। আমরা ক্লাসিফিকেশন যখন করলাম
জানলাম ইউনিট দুটো রকম ভাবে ক্লাসিফাইড হয়, কি কি, ডিরাইভড আর তার ফান্ডামেন্টাল, বা একটা ফান্ডামেন্টাল একটা ডিরাইভড দু রকম ভাবে। তার মধ্যে সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ফান্ডামেন্টাল যে ইউনিট গুলো আছে সেগুলি কি কি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এম এল টি। এম এল টি মানে কি? মাস, লেন্থ অ্যান্ড টাইম। জাস্ট এইটুকু, চারটা অপশন থাকবে, চার রকম দিয়ে দিতে পারে, হয়তো একটা মিসিং করে লিখতে পারে, যে অ্যান্সারটা থাকবে মাস, লেন্থ অ্যান্ড টাইম, সেটাই হবে অ্যান্সার। দুটো কোশ্চেন হয়ে গেল, ইজি ইজি, এগুলো আমি আগের ক্লাসে করিয়েছি, তাও আমি বলেছি এই কোশ্চেন গুলোর মধ্যে তোমরা অবশ্যই পাঁচটা চারটা যা যেরকম শিফটে যেরকম কমন আসবে পেয়ে যাবে। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়াট ডিনোটস letter M in MKS system। আমরা যে ইউনিট গুলো আছে, ইউনিট প্রকাশ করার জন্য 3টা সিস্টেম ইউজ করা হয়, কি কি জানো? সিজিএস, এমকেএস, এফপিএস আর এসআই। নিশ্চয় এগুলো সম্পর্কে একটা সম্মুখ আইডিয়া বা ধারণা আছে। ঠিক, সিজিএস, এমকেএস, এফপিএস এবং এসআই, এর মধ্যে দিয়ে যে দেখো এমকেএস, যে এমকেএস সিস্টেম, এমকেএস সিস্টেমের যে এম কি ডিনোট করে, এম লেটারটা কি ডিনোট করে, কি ডিনোট করে? এম, এটা কি সেন্টিমিটার। সিজিএস এর ক্ষেত্রে কি হলো, সিজিএস এর যদি বলতো তাহলে কি সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। ঠিক আছে, কি হবে? এটা কি হবে? মিটার, কেজি, সেকেন্ড। আর এফপিএস দিত ফুট, পাউন্ড, সেকেন্ড। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? তাহলে এটা অ্যান্সারটা কি হলো? মিটার। হোয়াট ডিনোটস লেটার এম, এমটা কি ডিনোট করে? মিটার। ঠিক আছে, এবারে নেক্সট কোশ্চেন চলে যাবো। এই কোশ্চেন গুলো আমি আগের দুটো তিনটে ক্লাসে দেখবে করিয়েছি, ডিটেলসে বলেছি। যদি কারো অসুবিধা হচ্ছে তাহলে এবার গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, 4 নাম্বার কোশ্চেন দেখো। 4 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, how many milliliters are there in 1 inch। এটা সম্পর্কে আমি আগের ক্লাসে বলেছি। এই কোশ্চেন গুলো আসেই আসে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখলেও পাবে 100%। এটা একটা সাধারণ বেসিক কনসেপ্ট, আইটিআই করতে গেলে এগুলো জানতে হবে। এটা হচ্ছে হাউ মেনি মিলিমিটার্স আর দেয়ার ইন 1 ইঞ্চ। 1 ইঞ্চ সম্পর্কে সবাইকার আইডিয়া আছে নিশ্চয়ই, একদম এটা থ্রিডিমেন্স কোশ্চেন। এটা কি হবে? অ্যান্সার হবে 25.4 mm। ঠিক, আর যদি সেন্টিমিটার বলতো তখন একটা ঘর এদিকে দশমিকটা বসতো। ট্রান্সফার করতে শিখিয়েছি, ট্রান্সফার করতে জানো, তাহলে 1 ইঞ্চ সমান 25.4 মিলিমিটার বা 2.54 সেন্টিমিটার। একটু মনোযোগ সহকারে ইংলিশগুলো দেখো, সিরিয়াসলি অবশ্যই তোমরা পাবে। ঠিক, 4 নম্বর 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর হচ্ছে ম্যাথ দিয়েছে, হোয়াট ইজ দা স্কোয়ার রুট দিয়েছে, স্কোয়ার রুট অফ 529। 529 বর্গমূল কত? 529 বর্গমূল কত? ঠিক, জানো তো কিভাবে করতে হয়? 529 দেখো, ডান দিক থেকে জোড়া মাথায় দাঁড় দিতে হয়। এটা জোড়া পরে সিঙ্গেল বলে একটা দিলাম, কত হয়? প্রথমে 2 দিয়ে খাওয়ালাম, 2 গুণে 4, 1 বিয়োগ করলে 1 হবে, আর 2 9 পরপর নেমে গেল। ঠিক আছে, 2 এর ডবল কত? 4, এবার কত খাওয়াবো?
3 দিয়েও 3 3 9 লাস্টে ম্যাচ করছে, টেস্ট করে দেখি। 3 3 9 আর 4 3 12 ম্যাচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 3 খাওয়াবো, এখানেও 3 খাওয়াই দিলাম। ঠিক আছে, কত অ্যান্সার হবে? 23। ঠিক, আর একটা প্রসেসে বের করে, যদি এটা না পারো তাহলে বলে রাখছি, এটাকে লসাও করলে, লসাও করলে কি হবে? 5 আর 7 কত দিক হবে? 3 3 দিক হবে। 3 1 3 3 7 21 হচ্ছে না, 23 দেবো। 23 23 কে 23 23 দুগুণে 46 46 আর এটা হচ্ছে 3 23 3 3 3 9। ঠিক আছে, 23 ইন্টু 23 হচ্ছে, দেখো 529 লসা করি, 23 ইন্টু 23 কি হবে? 23 ইন্টু 23 কি করবে? দুটো রুটের মধ্যে দুটো তৈরি থাকলে একটা বাইরে বেরিয়ে যায়, অ্যান্সার 23। বুঝতে পেরেছি নিশ্চয়, কোনো অসুবিধা হবে না। ঠিক, অ্যান্সার হবে 23। রাইট, চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। 6 নম্বরে কি বলেছে? রিপিট হয়েছে কোশ্চেন, আমি আগে করেছি। কনভার্ট 0.456 decimal fraction into percentage। ঠিক, একটা ডেসিমাল ফ্র্যাকশন দিয়েছে, সেটা পার্সেন্টেজে কনভার্ট করতে বলেছে, আর তো কিছু না। কি হবে আমরা জানি তো, যে কোনটা সংখ্যা দেওয়া থাকলে সেটাকে পার্সেন্টেজ করতে হলে 100 দিয়ে গুণ করে দিলেই হবে। এটাকে 100 দিয়ে গুণ করে দিলে হবে ইন্টু 100। ঠিক, কে যদি না পারো তার জন্য বলে দিচ্ছি, এটা ইজিলি ব্যাপার। এ আছে বলে দুটো শূন্য আছে, ডান দিকে দুটো শূন্য চলে যাবে। ঠিক, দশমিকটা তুলে যদি কেউ করতে চাও করো, দশমিকটা তুললাম, একের পিঠে 1 2 3টা শূন্য। ঠিক আছে, কারণ একটা দুটো তিনটের পরে আছে, ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেল, একটা পরে দশমিক 45.6%। ঠিক, হয়ে গেল, ইজি ব্যাপার। এবার নেক্সট কোশ্চেন দেখো, এবার 7 দাগে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি? 7 নম্বর কোশ্চেন বলেছে what is termed as the quantity of matter contained in a body। বলছে what is the termed as the quantity of matter contained in a body। বলি কোন একটা বস্তুর মধ্যে, ইন এ বডি, কোন একটা বডির মধ্যে বা বস্তুর মধ্যে, কোন একটা বডির মধ্যে, এটা একটা বডি, ঠিক, এটা একটা বডি, এর মধ্যে কত পরিমাণে পদার্থ থাকে। termed as the quantity of matter contained in a body, একটা বডির মধ্যে যে কত পরিমাণ পদার্থ থাকে, সেই পদার্থটাকে আমরা কি বলি, সেটাকে কি টার্ম ইউজ করি, সেটা কি বলে? কোনটা বডির মধ্যে যত পরিমাণ পদার্থ থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা কি বলি? মাস, মানে ভর। এর মধ্যে যতটা পরিমাণ পদার্থ আছে সেটা হচ্ছে এর ভর, আর কিছু না। ওখানে একটা পেনটা বলে, বা এই বোর্ডটা জায়গায় রয়ে আছে। ঠিক আছে, একটা বোর্ডে বলে যে যতগুলো পদার্থ আছে, যে যতগুলো পরিমাণ পদার্থ আছে, সেই পদার্থের পরিমাণটাই হচ্ছে ভর। ঠিক, এবার নেক্সট কোশ্চেন চলে আসবো। কিছু না, ভরের ডেফিনেশন নিচে এক কোথায়, যে একটা বডির মধ্যে যত পরিমাণ পদার্থ থাকে সেই পদার্থগুলোকে কি নামে ঘোষিত করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে 8 নাম্বার কোশ্চেন কি দিয়েছে, হোয়াট ইজ কল্ড, এটাও ইজি কোশ্চেন, হোয়াট ইজ কল্ড মাস পার ইউনিট ভলিউম of a substance। একটা সাবস্ট্যান্সের মাস পার ইউনিট ভলিউম, মানে মাস পার ইউনিট ভলিউম, তাই তো। মাস মানে কি? ভর। মাস পার ভলিউম,
ঠিক, বলছে একক আয়তনে ভরকে কি বলে, এক কথায় হচ্ছে একক আয়তনে ভরকে আমরা কি বলবো। এটা ভর, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে আয়তন, মানে কোন পদার্থ ত্রিমাত্রিক যে আকার ধারণ করে সেটাই হচ্ছে ভলিউম, জায়গা জুড়ে থাকে সেটাই হচ্ছে আয়তন। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, ঘনত্ব। ঠিক, হোয়াট ইজ দ্য কল্ড মাস পার ইউনিট ভলিউম অফ সাবস্টেন্স, কোন একটা সাবস্টেন্সে যদি একক আয়তনে যে ভর থাকে তাকে আমরা কি বলি, ঘনত্ব। ঠিক, চলো নেক্সট কোশ্চেন 9 নম্বর। হোয়াট ইজ দ্য রেশিও অফ পাওয়ার আউটপুট টু পাওয়ার ইনপুট। হোয়াট ইজ দ্য রেশিও, এটা রেশিও কিসের, পাওয়ার আউটপুট আর পাওয়ার ইনপুটের রেশিওটাকে আমরা কি বলি, কিছুই না, পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট, তাই তো। এটা রেশিওটাকে আমরা কি বলি, কিছুই না, এটাকে বলে এফিসিয়েন্সি। তুমি যদি না খাওয়া কার্য করতে পারবে কি, কাজ করতে পারবে, কখনোই পারবে না। প্রথমে আমাদেরকে খেতে হবে, আমাকে ইনপুট দিলাম, তবে তবে তো আমার আউটপুট বের হবে। ওই ইনপুট এবং আউটপুট, ইনপুট এবং আউটপুট যে রেশিও, আউটপুট বা ইনপুট যে রেশিও, সেটা কি বলে, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি, এটাই হচ্ছে কোশ্চেন। এটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি, এটা গ্রিক ওয়ার্ড ইটা, এফিসিয়েন্সি ইটা সমান আউটপুট বাই ইনপুট। তোমাদের সোজা সোজা কোশ্চেন থাকবে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য পাওয়ার আউটপুট টু পাওয়ার ইনপুট, কি বলে, এফিসিয়েন্সি। এ বি সি ডি চারটা অপশন থাকবে, একটা অপশনে টিক চিহ্ন মারবে, আর কিছু করতে হবে। ডিটেলসে পড়ার সময় পেরিয়ে গেছে, এখন সিলেক্টিভ কিছু কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি, তার মধ্যে তোমরা 100%, 100 বলবো না, 90% কমন তোমরা পাবে। ঠিক, চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ ঠিক বলছে, এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা, আমি কতটা কাজ করতে পারছি সেটা হচ্ছে এফিসিয়েন্সি। আমি মনে করো 100% দিলাম, কাজ করলাম, কিন্তু আমার ফল বেরোলো 80%, তাহলে কি হলো, সম্পূর্ণ ফল পেলাম, পেলাম না তো। সেটাই হচ্ছে কি বলে, সেটাকে বলে দক্ষতা, ওই রেশিওটাকে। ঠিক, চলো নেক্সট কোশ্চেন 10 নম্বর। হাউ মেনি watts for 1 horsepower is in British system? ঠিক, কি বলেছে, হাউ মেনি ওয়াটস ফর 1 horsepower in British system, মানে 1 HP সমান কত ওয়াট। এটা আমরা সবাই জানি, কি জানি, 700, 1 HP সমান 1 horsepower সমান 746 ওয়াট। 746 ওয়াট আমরা অ্যাপ্রক্স ধরে নিই, কিন্তু ওটা 745.7 এরকম কিছু একটা বেরোয়। ঠিক আছে, সেটাকে আমরা অ্যাপ্রক্স ধরে নিয়ে 746 ওয়াট লিখেছি, বা এটা সবাই জানে। ঠিক আছে, 1 হর্স পাওয়ারে, মানে হর্স পাওয়ার কি, অশ্ব ক্ষমতা। অশ্ব মানে কি, ঘোড়া, ঘোড়ার ক্ষমতার উপর বেস করে এই কনসেপ্টটা এসেছে। ঘোড়ার কনসেপ্টের উপরে বেস করে একটা গল্প আছে, বা এটা অরিজিনালি এটাই থট, ওটা থেকে এসেছে। মানে একটা ঘোড়া 550 পাউন্ডে কোনো ভরকে 1 ফুট গভীরতা থেকে তুলতে যে পরিমাণ শক্তি লাগে সেটাই হচ্ছে 1 হর্স পাওয়ার। ঠিক, চলো তারপরে কোশ্চেন 11। হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ হিট? হিট মানে জানো তো, হিট মানে তাপ, তাপ। SI ইউনিট, আমি যেটা বললাম সিস্টেম অফ ইউনিট, কি সিজিএস, এমপিএস, এসআই, এফপিএস, তার মধ্যে হিটের
এসআই ইউনিট কি? এসআই ইউনিট হলো জুল। আর যদি সিজিএস বলতো তাহলে ক্যালোরিজ। এটা একটা সম্পর্ক আছে, জুল আছে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক, কোশ্চেন হয়তো কিছু ঘুরিয়ে দিতে পারে, কিন্তু আমার যতটা ধারণা তোমরা থ্রুলি কোশ্চেন পাবে। তোমরা লেগে থাকো, ভিডিওটা দেখো, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, তারপরে তো আমি আছি। লাস্ট কোশ্চেন আজকে, এটার পরে নেক্সট দিন আবার করবো। কম কম করো, বেশি না, বলেছি তো 40 থেকে 50টা যতগুলো দেবো তার মধ্যে পড়ে যাবে 100%, 100%ই পাবে। ঠিক, হোয়াট ইজ known for the temperature at which any solid melts into liquid? What is known for the temperature? একটা টেম্পারেচারকে কি নামে আমরা জানি, যেটা একটা সলিড কে মেল্ট ইনটু, একটা সলিড স্টেট কে লিকুইড স্টেটে মেল্ট করে দেয়, ট্রান্সফার করে দেয়। কি বলছে, একটা টেম্পারেচার নির্দিষ্ট টেম্পারেচার আছে, যে টেম্পারেচারে একটা সলিড পদার্থকে বা বস্তুকে মেল্ট করে লিকুইডে ট্রান্সফার করে, সেই তাপমাত্রাটাকে আমরা কি বলি? এর নির্দিষ্ট তাপমাত্রা আছে। তোমরা হিট দিচ্ছ একটা বস্তু, একটা বস্তু এটাকে হিট দিচ্ছে, প্রথমে কি তরলে পরিণত হয়ে যাবে? না, ডিফর্মেশন হবে, আস্তে আস্তে হিট দেবে, গোল করবে, টানবে, নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত গিয়ে একটা নির্দিষ্ট সেই তাপমাত্রাতে গিয়ে এটা মেল্ট হবে। সেই তাপমাত্রাটাকে কি বলে? সেই সেই তাপমাত্রাটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মেল্টিং পয়েন্ট। ওই নির্দিষ্ট তাপমাত্রাটাকে আমরা বলবো মেল্টিং, মেল্ট হয়ে গেল, মানে গলে গেল। নির্দিষ্ট যে তাপমাত্রাতে গলে যাবে সেই পয়েন্টটাকে বলে মেল্টিং পয়েন্ট। ঠিক, আজ 12টা কোশ্চেন করালাম। নেক্সট দিন আবার একটা ভিডিও নিয়ে আসবো, আবার কিছু কোশ্চেন করাবো। অবশ্যই তোমরা ফার্স্ট উইকের মধ্যে কোশ্চেন পেয়ে যাবে এবং পরীক্ষা দিতে কোনো রকম ভাবে অসুবিধা হবে না। ছোটা কোশ্চেনের 4টা কি 5টা, এবং ইভেন ছোটা কোশ্চেনও তোমরা কমন পেতে পারো। একটু লেগে থাকো, তাহলেই হবে। ঠিক, আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ঠিক, আর কি বলবো, আমার তরফ থেকে সবাইকে জন্য অল দ্য বেস্ট এবং বেস্ট উইশেস থাকো এবং চালিয়ে যাও। ঠিক।